ওকে, তো কলেজের সামনে থেকে রেস্ট নিয়ে আবারও রওনা হচ্ছি। মোটামুটি 15-20 মিনিটের মধ্যে এখানে স্পেন্ড করছি। আমার কলেজ। এটা হচ্ছে মেইন গেট ক্যান্টনমেন্টে প্রবেশের। আমরা মেইন রোডে উঠতে পারলাম না, এদিক যাই। এটি হচ্ছে বিজয়াঙ্গন এবং এটি হচ্ছে বিজয়াঙ্গনের লেক। এই লেকে অনেক ঘুরে বেড়াইছি। ওই যে নৌকা নৌকা চালানো যায়, এখন যায় কিনা জানি না। পা চালিত নৌকাগুলো এখানে থাকে। অনেক সুন্দর একটি জায়গা, একটা মনোরম পরিবেশ। আমি যখন এখানে থাকতাম তখন এগুলো ছিল না। আচ্ছা, ও এগুলো তো মাত্রই লাগাইতেছে, মানে রিসেন্টলি লাগাইতেছে। কিছুদিন আগেও ছিল না মনে হয়। আগে আর আমি থাকা বছর তো ছিলই না। স্টেশন বোট ক্লাব বগুড়া, বিশাল বড় লেক, লম্বা। পুরোটুতে পুরোটুকুতে বোট ভাড়া করে সময়ের ভিত্তিতে চালানো যাইতো। অনেক সুন্দর। তো বন্ধের দিনগুলোতে প্রচুর ভিড় হইতো এখানে। তো আমরা সি ব্লক, এরপরে বি ব্লক এবং সামনে মাঝিরা, যেটা এ ব্লক, কিন্তু মাঝিরা নামে বেশি পরিচিত। বগুড়াতে মূলত দুইটা ক্যান্টনমেন্ট। একটি হচ্ছে মাঝিরা ক্যান্টনমেন্ট নামে পরিচিত এবং এটাই প্রধান বা বড় ক্যান্টনমেন্ট। আর সামনে আরেকটা আছে শহরের কাছে, জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট। এটা অত বড় না, ছোট। সামনে বগুড়া শহর, একটু 5-7 মিনিট রাইড করলে বগুড়া শহরে পৌঁছায় যাব। কিন্তু আমরা বগুড়াতে প্রবেশ করব না, বগুড়া শহরের ভিতরে প্রবেশই করব না। আমরা বাম সাইডে বাইপাস রোড দিয়ে চলে যাব, কারণ শহরের মধ্যে অনেক জ্যাম থাকতে পারে। যেমনটি বলছিলাম, টোটাল 3টি রাস্তা আছে, দুইটা বাইপাস। তার মধ্যে একটি বাইপাস, এই যে সেকেন্ড বাইপাস, যেটি ডান সাইডে, এই যে সামনে মোড়। এই যে এই পাশে রাস্তা নিয়ে নিলে কিন্তু সেকেন্ড বাইপাস দিয়ে চলে যেতে পারবো। কোনো শহরের কোলাহল নেই, পুরো ফাঁকা রোড দিয়ে বগুড়া শহর পার হয়ে একদম মাটির ডালি মোড়ে গিয়ে উঠবো। তো এটি হচ্ছে বনানীর মোড়। ওই যে এই পাশ দিয়ে গেলে কিন্তু বগুড়া শহর। এই রোডে বগুড়া শহর। যেহেতু আমি শহরে যাব না, আমি চলে যাবো দিনাজপুর, এই জন্য বাইপাসটা নিয়ে নিলাম বাম সাইডে। তো বগুড়া শহরকে বাইপাস করে চলে যাচ্ছি। এবং এই যে পাশে কিন্তু পুরোটাই বগুড়া, ডান সাইডটা বগুড়া, এটাও বগুড়া, মানে ডান সাইডটা শহর আর কি। আর আমরা শহরের সাইড দিয়ে চলে যাচ্ছি। এই যে বলেছিলাম আরেকটি ক্যান্টনমেন্ট আছে বগুড়ায়, এটি হচ্ছে সে আরেকটি ক্যান্টনমেন্ট, জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট। এটি মিলেনিয়াম স্কুল অ্যান্ড কলেজ, ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ, আমাদের বগুড়া ক্যান্ট পাবলিকের আন্ডারে এটি পরিচালিত হয়। মানে সবই তো সেনাবাহিনীর আন্ডারে। তো এটি সেই ক্যান্টনমেন্ট। এটি অনেক ছোট, এটা আলাদা কোনো ক্যান্টনমেন্ট না, ওই মাঝিরা ক্যান্টনমেন্টেরই একটি প্রশাখা বলা যায়।
এখানে অবস্থিত। এবং এটি হচ্ছে চার মাথার মোড় বগুড়ার। দেখতে পাচ্ছেন কিনা, প্রচুর বাস। বগুড়ার প্রধান বাস স্টেশন। ঢাকার যেমন গাবতলী, বগুড়ার তেমন চার মাথার মোড়। উত্তরবঙ্গ বা যে কোনো সাইটের বাস এখানে থেকেই ছাড়ে এবং এখান পর্যন্তই আসে যদি বগুড়া ডেস্টিনেশন হয়ে থাকে। তো আমরা বাস স্ট্যান্ড থেকে বাইপাস করে ওভারপাস দিয়ে পার হইলাম, এই জন্য পুরোপুরি দেখতে পারলাম না। তো বগুড়ারও শেষ কথায় চলে আসলাম এবং সামনেই মাটির ডালি মোড় বা বিমান মোড়। আমি খেয়াল করতেছি প্রত্যেকটি পাম্পে কোন পাম্পে তেল দিতেছে, কারণ আমাকে অনেকেই দেখতে বলছে। আচ্ছা, তো এই সেই বিমান মোড়। তো যেটা বলছিলাম যে আপনি যেই বাইপাস ধরে আসেন না কেন আপনাকে এই মোড়ে আসতেই হবে। তো এটা দিয়ে আমি যে প্রথম বাইপাস দিয়ে এখানে আসলাম, এই সেই বিমান মোড়। এবং মাঝখানে রাস্তা দিয়ে আছে বগুড়া শহর, সেটাও এখানে এসে মিলিত হয়েছে। ওই যে ওই পাশের রাস্তাটা ওইটা আসছে, ওই যে প্রথমে দেখাচ্ছিলাম দ্বিতীয় বাইপাস ওইটা। সব রোডই কিন্তু এখানে এসে মিলিত হয়েছে এবং এসে বিমান মোড়। এখান থেকে বলা যায় বগুড়া শুরু, এবং আমি যেহেতু এই পাশে যাচ্ছি তো বলা যায় এখান থেকে বগুড়া শেষ, মানে বগুড়া শহর শেষ। যদিও বা সামনে আরেকটু আছে টিএমএসএস। আবারও একটা খুঁটি, আবারও একটি দাগ কমে গিয়েছে। তেল তখন ফুল করছিলাম, আবারও কমে গেল। দেখি আবারও তেল তুলবো। মানে এবার প্ল্যান হচ্ছে তেল তুলতে তুলতে যাওয়া, কারণ ওই যে কেউ বেশি তেল দিতেছে না, 2 লিটার বা 300 টাকা এমন করে তেল দিতেছে, এই বেশি না। ক্রস করতেছি টিএমএসএস, বগুড়ার অন্যতম বড় একটি প্রাইভেট মেডিকেল প্লাস প্রাইভেট অনেক কিছু তাদের আছে, ব্যাংক আছে। এই টিএমএসএস, টিএমএসএস মেডিকেল কলেজ। এই পুরো এরিয়াটাই টিএমএসএস যে কোম্পানি তাদের আন্ডারে, মানে প্রতিষ্ঠানগুলো আর কি। অপশন দেয় কিনা। অপশন আছে, অপশন আছে। দাও অল্প একটু ফুল করে দাও, মানে বেশি ঢুকবে না, 2 লিটারের মতোই ঢুকবে। আচ্ছা 200-র বেশি যাবে না, দেখো 200 যাবে না তো, মানে তুমি দেখো তত দূর যায়, অনেক দূর যাবো তো শেষ করে দাও। যাক, ওই জায়গায় 300, এই জায়গায় 200, টোটাল 500 টাকার তেল নিতে পারলাম, আলহামদুলিল্লাহ। এইটাই তো চাইতাম, তেলের সমস্যার সমাধান। এবং আমি যেহেতু মাইলেজের হিসাব রাখি, প্রত্যেকটি কিলোমিটার প্রত্যেকটি সব কিছুর হিসাব রাখা উচিত। তো কয়েক জায়গায় রিজেকশন খেয়ে তেল পাইলাম হাতিকুমরুল এবং শেরপুর এরিয়ার মাঝামাঝি। আর বগুড়া পার হয়ে বগুড়ার মহাস্থান এলাকার ঠিক একটু আগে, সামনে কিন্তু মহাস্থানগড়। মহাস্থান তার অবশ্যই বইয়ে পড়েছে মহাস্থানগড়, পাহাড়পুর, এই প্লেসগুলো হিস্টোরিক্যাল প্লেস। এর মধ্যে মহাস্থান হচ্ছে বগুড়ায় অবস্থিত, বগুড়া শহর হতে 13 কিলোমিটার উত্তরে।
এই লাইন আমার মনে আছে। মহাস্থানে কিন্তু বিশাল বড় একটা পাইকারি বাজার বসে, উত্তরবঙ্গের মধ্যে মনে হয় সব থেকে বড় বাজারগুলোর একটি। এখানে প্রচুর কাঁচা বাজার বা অনেক ধরনের আইটেম বিক্রয় হয়। মহাস্থান বাজার, এই সেই করতোয়া নদীর ব্রিজ, যদিও বা বর্তমানে এই নদীর কোনো জৌলিশ নেই, কিন্তু এককালে এই করতোয়া নদীর পাশেই কিন্তু গড়ে উঠেছিল মহাস্থান সভ্যতা। এবং গোবিন্দগঞ্জে চলে আসলাম। এখানে হালকা জ্যাম থাকতেও পারে, যেহেতু এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। এখানে মানে ওভারপাস হয়ে যাবে, যেটি দিয়ে সোজা গেলে রংপুর এবং ডান দিকে ঢুকলে দিনাজপুরে যাওয়ার অপশন থাকবে। এটা করতেছে এবং এই যে সোজা চলে গেলে কিন্তু রংপুর থেকে পঞ্চগড় বা লালমনিরহাট, কুড়িগ্রাম, সর্বোচ্চ ওই জেলাগুলো। আমি যে বায়োমন নিতেছি, এই যে ঢুকে বললাম দিনাজপুরের রাস্তায়। ওই দিক দিয়ে দিনাজপুরে যাওয়া যায়, একটু ঘুরে যাইতে হবে সৈয়দপুর হয়ে। আর এই রোডটা ডাইরেক্ট দিনাজপুর গিয়ে পৌঁছাইছে এবং এরই সাথে আমার 4 লেন হাইওয়ের জার্নি শেষ। কারণ এখন এই যে রোডটি, এটি 2 লেনের, ওয়ান ওয়ে। একই রোড দিয়ে গাড়ি সামনে যাবে এবং একই রোড দিয়েই কিন্তু গাড়ি এপাশে আসতেছে। তো যার কারণে কিছুটা এই রোডে একটু টাফ, তারপরে এই রোডটা একদম ফাঁকা থাকে। এখানে কোনো গাড়ি চলে না, তেমন বড় গাড়ি। লোকাল অল্প মাঝে মধ্যে দিয়ে একটা বাস চলে, আর বাইক, ভ্যান, অটো রিক্সা এগুলাই। তো এটি হচ্ছে গোবিন্দগঞ্জ উপজেলা। সামনে ঘোড়াঘাট এবং এরপরেই আমার ডেস্টিনেশন। দিনাজপুরের এরিয়াতে প্রবেশ করার সাথে সাথে একটা বিষয় খেয়াল করেন, দুই পাশে ধান, শুধু ধান, সবুজ ধান। কারণ দিনাজপুর তো বিখ্যাত এই ধান আর লিচুর জন্য। আমাদের পুরো বাংলাদেশের যে চালের যোগান বড় অংশ যায় উত্তরবঙ্গ হতে, বিশেষ করে দিনাজপুর হতে। দিনাজপুরের চাল কিন্তু অনেক বিখ্যাত। দিনাজপুরের চিনিগুড়া চাল অনেক ভালো দামে বিক্রি হয় বাজারে। একটা বিষয় খেয়াল করেছেন কিনা, পুরো জার্নিতে মাত্র 2টি কয়েক বাস দেখা গিয়েছে। এবং বিশেষ করে সেতু পার হওয়ার পর থেকে তো বাসের দেখা নাই বললেই চলে, শুধু ট্রাক আর কিছু প্রাইভেট কার, বাইক, এগুলোই। অল্প কিছু বাস ছিল লোকাল। তো এটাই হচ্ছে কারণ সকাল সকাল রওনা দেওয়ার। তো এখন যারা ঢাকা থেকে বের হয়ে রওনা হইতেছে, তারা কিন্তু রাস্তায় প্রচুর গাড়ি ফেস করবে, প্রচুর বাস, প্রচুর জ্যামও থাকতে পারে বিভিন্ন জায়গায়। পুলিশ সিগন্যাল না দিলে হয়, সিগন্যাল দিলে ইয়াস পার হয়ে এসেছি। ভাগ্যিস স্পিড কম ছিল।
স্বাগতম দিনাজপুর সড়ক বিভাগ। এতক্ষণ অব্দি রাইড করতেছিলাম গাইবান্ধা জেলার এরিয়ার মধ্য দিয়ে, এবং গাইবান্ধা জেলা শেষ এবং অফিসিয়ালি দিনাজপুরে প্রবেশ করলাম পুরো। এবং এটি হচ্ছে ঘোড়াঘাট উপজেলা, দিনাজপুরের প্রথম উপজেলা এদিক দিয়ে যাওয়ার ক্ষেত্রে। এরপরে আমার নবাবগঞ্জ, এরপরে বিরামপুর, ফুলবাড়ি, পার্বতীপুর, জিরিবন্দর, এরপরে দিনাজপুর সদর, ওইদিকে আছে বীরগঞ্জ, বিরল, সেতাবগঞ্জ। টোটাল 13টি উপজেলা দিনাজপুর নিয়ে, বিশাল বড় এবং সমৃদ্ধশালী ঐতিহ্যবাহী এক জেলা দিনাজপুর, যেখানে বিখ্যাত স্থানগুলোর মধ্যে রয়েছে কান্তজির মন্দির, রামসাগর সহ আরও অনেক কিছুই। এবং বলা যায় উত্তরবঙ্গের সবথেকে পুরাতন জেলা কিন্তু দিনাজপুর। উত্তরবঙ্গে আগে ছিল জেলা মাত্র 2টা, 3টা, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ, এগুলো সবাই কিন্তু এককালে দিনাজপুর জেলার অন্তর্গত ছিল। পরবর্তীতে দেশভাগের পরে এগুলো বিভক্ত হয়ে নতুন জেলা হয়েছে, এবং যেটা হচ্ছে ঘোড়াঘাট উপজেলা। এখান থেকে দিনাজপুর শহর আরও 90 কিলোমিটার, এবং পলাশবাড়ি যেটি হচ্ছে গাইবান্ধার একটি উপজেলা 9 কিলোমিটার, পাঁচবিবি যেটি হচ্ছে জয়পুরহাট জেলার একটি উপজেলা, সেটি হচ্ছে 30 কিলোমিটার। তো এখন ঢুকে পড়েছি ঘোড়াঘাট উপজেলাতে। এটি আমাদের যে নির্বাচনী সংসদীয় আসন, আমাদের উপজেলা এবং এই উপজেলা একই আসনের অন্তর্গত, দিনাজপুর 6। ঘোড়াঘাট উপজেলাটা এমন একটি উপজেলা যেটি থানা এক সাইডে এবং উপজেলা, হসপিটাল, বাকি সব কিছু আরেক সাইডে। এই জায়গাটার নাম ঘোড়াঘাট, কিন্তু এর উপজেলা পরিষদ, হসপিটাল, মডেল স্কুল, যাবতীয় যা কিছু আছে তা কিন্তু এখানে না, সেটা আরেকটি জায়গায়, ওসমানপুর, সেটি আরও সামনে। এগুলো সব জায়গাতেই আমি থাকছিলাম। থেকেছিলাম ঘোড়াঘাটে থেকেছি, ওসমানপুরে থেকেছি, এদিকে আরো অনেকগুলো জায়গাতে থাকা হয়েছে আমার। এটি হচ্ছে রানীগঞ্জ বাজার, এখানে অনেক বড় একটি হাট বসে, গরুহাট। অনেক সুন্দর একটি রাস্তা এটা, দুই পাশে ছোট ছোট গাছ।
আল্লাহ হাফেজ। ঘোড়াঘাট উপজেলা স্বাগতম নবাবগঞ্জ উপজেলা। তো আলহামদুলিল্লাহ আমি আমার উপজেলায় প্রবেশ করলাম। যদিও বা এখন আমার বাসা এখান থেকে মোটামুটি আরো 30 কিলোমিটার দূর হবে। ভাদুরিয়া বাজার। তো এই ভাদুরিয়া হচ্ছে আমাদের নবাবগঞ্জ উপজেলার এন্ট্রি পয়েন্ট। এখান থেকে নবাবগঞ্জ উপজেলা শুরু। নবাবগঞ্জ হচ্ছে রাস্তা ওই সাইডে ডানে, মেন রোডের পাশে না, যার কারণে আমাদেরকে ডান সাইডে রোড ধরে এগোতে হবে। আমরা যদি সোজা মেন রোড ধরে চলে যাইতাম তাহলে সামনে হতো বিরামপুর উপজেলা এবং এরপরে গ্রাজুয়ালি ফুলবাড়ি দেন দিনাজপুর। যেটা বলছিলাম ভিডিওর শুরুতেই যে আমি তো দিনাজপুরের সদর উপজেলায় যাব না, শহরে যাব না, কারণ আমার বাসা আরও আগেই। এখান থেকে দিনাজপুর মোটামুটি আরও 60 কিলোমিটার দূরে, 60-65 কিলোমিটার হবে দিনাজপুরের ডিস্টেন্স। আর আমি এখানে মন নিয়ে নিব। এই যে সামনে যে মোড়টা, এই যে আমি আমার উপজেলার রাস্তায় ঢুকে বললাম। একটা তো ওয়ান ওয়ে রোডে আসলাম নি, 2 লেনের। এটা ওয়ান ওয়ে রোড, 2 লেন, আরো ছোট, পুলিশ আরো ছোট। কিন্তু এই রোডে গাড়ি তো আরোই নাই, কারণ এটা পুরো আঞ্চলিক একটা রাস্তা। এই রোডটি অনেক সুন্দর, কারণ দুই পাশে হিসেবে ধানের জমি আর মাঝখান দিয়ে ছোট্ট চিকন এই রোড। বিউটি অফ দ্য রোড অনেক সুন্দর। এই রোডে আসলে জোরে গিয়ে লাভ নাই, যতই রাস্তা ফাঁকা থাকুক, কারণ বলা যায় না কে কোন দিক দিয়ে আসে হুট করে মানুষ, অথবা অনেক সময় গরু ছাগলও চলে আসতে পারে। অনেকটা আগে আসছিল একটা ছাগল। সুন্দর পুরো ন্যাচারাল বিউটি। এটা হচ্ছে উত্তরবঙ্গের সৌন্দর্য। এখন আসলাম একটা মোড়, এই মোড়টা চোখে পড়ে না। এখন আসলাম দাউদপুর, নবাবগঞ্জ উপজেলার মধ্যে একটি প্লেস দাউদপুর ইউনিয়ন। এটা একটি বড় ইউনিয়ন।
দাউদপুরের পরবর্তী যে বড় রেস্টুরেন্টটি হচ্ছে নবাবগঞ্জ। তো ক্রস করতেছি দাউদপুর। একটা জায়গায় একটু দাঁড়াইতে হবে। এবং আলহামদুলিল্লাহ অবশেষে সহি সালামতে আমি আমার উপজেলায় পৌঁছাইলাম, আমার বাসায় পৌঁছাইলাম। এবং এটি আসলে আমার এলাকা, নবাবগঞ্জ উপজেলা। তো ভাবতে অবাক লাগে যে কিছুক্ষণ পূর্বেও সকালবেলা ছিলাম ঢাকায়, সেহরি করলাম বঙ্গবন্ধু হলে, মানে বর্তমানে শেরে বাংলা হলে। আর এখন জোহরের নামাজের টাইমও হয়নি, চলে আসলাম বাসায়। পূর্বে জার্নিটা অনেক হ্যাসেলপূর্ণ ছিল, স্টেশন পর্যন্ত যাওয়া, ট্রেনে ওঠা অথবা বাসের জন্য আলাদাভাবে টিকিট কাটা। তো এটা আমাদের উপজেলা, পাশে আমাদের হসপিটাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। রওনা দিয়েছিলাম 6টার দিকে, আর এখন সময় 12:42, মানে 12:30 থেকে একটু বেশি। সময় লাগছে টোটাল 6.5 ঘন্টা। এর মধ্যে তো 2 ঘন্টায় চলে গেছে ব্রেকে। অনেকবার দাঁড়াইছি বিভিন্ন কারণে, নাহলে অনেক আগে পৌঁছাই যাইতাম। তো অবশেষে পৌঁছাই গেলাম আমার বাসায়। এখানে স্মৃতিসৌধ এবং সামনে ব্রিজ। তো ভিডিওটি আর লম্বা করবো না, এখানে শেষ করে দেব। যারা এতদূর পর্যন্ত দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রথম আমার কোনো মোটো এক্সপেরিয়েন্স বা রাইডিংয়ের ভিডিও, কেমন হয় আমি নিজেও জানি না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা প্রথমে দেখার জন্যে। আবারও পরবর্তীতে নেক্সট কোনো জার্নিতে দেখা হবে। আল্লাহ হাফেজ।